আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সৌদি আরবে যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা কোনো কারণে যারা অবৈধ হয়ে পড়েছেন তারা কিভাবে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া সম্পূর্ণ বৈধ উপায়ে দেশে ফিরে যেতে পারবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সৌদি আরবে অনেকেই বিভিন্ন আইনি জটিলতায়, যেমন ইকামার মেয়াদ শেষ হওয়া, কফিলের হুরুব অথবা ভিজিট ভিসায় এসে আটকা পড়ার কারণে দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। জেল বা বড় অঙ্কের জরিমানার ভয় প্রায় সবার মনেই কাজ করে। চলুন বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সঠিক সমাধানগুলো জেনে নেওয়া যাক। পরিস্থিতি ১, ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা এক্সপায়ার্ড ইকামা। আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে এবং আপনার কফিল বা কোম্পানি ইকামা নবায়ন করছে না অথবা ফাইনাল এক্সিট বা খুরুজ নেহায়া লাগিয়ে দিচ্ছে না, আপনার জন্য একটি অত্যন্ত সম্মানজনক উপায় আছে। করণীয় হল ১, মাকতাব আল আমাল যোগাযোগ করুন। আপনার কফিল যে শহরের, আপনাকে সেই শহরের মাকতাব আল আমালে যেতে হবে। ২, অ্যাপয়েন্টমেন্ট নিন। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা কিউয়া প্ল্যাটফর্ম থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিন। প্রয়োজনে কাছের কোনো সেবা অফিস বা মাকতাব আল খাদামাত থেকেও সামান্য ফিয়ের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ৩, ফাইনাল এক্সিটের জন্য আবেদন করুন। অ্যাপয়েন্টমেন্টের দিন প্রয়োজনীয় কাগজপত্র যেমন ইকামার কপি নিয়ে মাকতাব আল আমালে গিয়ে কফিলের সহযোগিতা ছাড়াই ফাইনাল এক্সিটের জন্য আবেদন করুন। তারা আপনার আবেদনটি গ্রহণ করে জাওয়াজাত বা পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেবে এবং কোনো জরিমানা ছাড়াই আপনার ফাইনাল এক্সিট ভিসা ইস্যু হয়ে যাবে। গুরুত্বপূর্ণ তথ্য, এই প্রক্রিয়ায় আপনার দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সরাসরি মাকতাব আল আমালে আবেদন করলে কাজটি সবচেয়ে দ্রুত সম্পূর্ণ হয়। পরিস্থিতি ২, কফিল হুরুব দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। পুরনো হুরুব সিস্টেম এখনও নেই। এর পরিবর্তে এখন ইনকিতা আনিল আমাল বা ওয়ার্ক ডিসকন্টিনিউয়েশন মানে কর্মক্ষেত্রে অনুপস্থিতি ব্যবস্থা চালু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আপনার করণীয়, কফিল আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে অনুপস্থিতির রিপোর্ট করলে সিস্টেম থেকে আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে এবং আপনাকে ৬০ দিনের একটি সুযোগ দেওয়া হবে। এই ৬০ দিনের মধ্যে আপনার কাছে দুটি পথ খোলা থাকবে। ১, আপনি যদি নতুন কোনো চাকরি খুঁজে পান তবে বর্তমান কফিলের অনুমতি ছাড়াই অন্য কোম্পানিতে আপনার ইকামা ট্রান্সফার বা কাফালা করতে পারবেন। ২, আপনি যদি দেশে ফিরে যেতে চান তবে এই ৬০ দিনের মধ্যেই কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কফিলের অনুমতি ছাড়াই সরাসরি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হল, আপনি যদি এই প্রক্রিয়ায় ফাইনাল এক্সিট নিয়ে দেশে যান তাহলে আপনার উপর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে না, অর্থাৎ আপনি আবার নতুন ভিসায় সৌদি আরবে আসতে পারবেন। সতর্কতা, আপনি যদি ৬০ দিনের মধ্যে উপরের কোনো পদক্ষেপ না নেন তাহলে আপনার ফাইল সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আপনি পুরোপুরি অবৈধ হয়ে পড়বেন। তখন আপনাকে ডিপোর্টেশন সেন্টারে বা তারহিলে আত্মসমর্পণের মাধ্যমে দেশে ফিরতে হবে, যা আপনার জন্য দীর্ঘমেয়াদী ভ্রমণ নিষেধাজ্ঞা বয়ে আনবে। পরিস্থিতি ৪, ফাইনাল এক্সিট ভিসা লেগেছিল কিন্তু যাননি। যাদের ফাইনাল এক্সিট ভিসা ইস্যু হওয়ার পর ৬০ দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে পারেননি তাদের নামে সিস্টেমে ১,০০০ রিয়াল জরিমানা আসে। আপনার করণীয়, ১, প্রথমে ব্যাংকের মাধ্যমে বা সাদাত পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ১,০০০ রিয়াল জরিমানা পরিশোধ করুন। ২, জরিমানা পরিশোধের রসিদ নিয়ে জাওয়াজাত বা পাসপোর্ট অফিস বা তারহিলে যোগাযোগ করে আপনার এক্সিট ভিসাটি পুনরায় চালু করে নিন এবং দেশে ফিরে যান। পরিস্থিতি ৫, ওমরা, ভিজিট বা ট্যুরিস্ট ভিসা এসে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। যারা এই ধরনের ভিসা এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করছেন মানে ওভারস্টে, তাদের জন্য সাধারণ কোনো আবেদন প্রক্রিয়া নেই। তাদের জন্য একমাত্র উপায় হল সরাসরি নিকটস্থ তারহিল বা ডিপোর্টেশন সেন্টারে আত্মসমর্পণ করা। সেখানে তাদের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ডিপোর্টেশনের মাধ্যমে দেশে পাঠানো হবে। এই প্রক্রিয়ায় সাধারণত জেল হয় না, তবে দেশে ফেরার পর একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা বা ব্ল্যাকলিস্ট জারি হয়। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের সকল বিভ্রান্তি দূর করতে পেরেছে। ভয় না পেয়ে সঠিক ও নতুন নিয়ম মেনে চললে আপনি সহজেই যে কোনো আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। যেহেতু আইন পরিবর্তনশীল, তাই যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সম্ভব হলে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বা জাওয়াজাতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।